This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ত্রিকোণ প্রেমের জেরে 2020 সালের 11ই অক্টোবর চুঁচুড়া শহরের জনবহুল এলাকা রায়েরবেড়েতে বছর 23-এর যুবক বিষ্ণু মালকে বাড়ির সামনে থেকে মোটরবাইকে করে তুলে নিয়ে যায় হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তার সাগরেদোরা। সেই রাতেই চাপাদানি এলাকায় একটি বাড়িতে বিষ্ণুকে নৃশংসভাবে হত্যা করে বিশাল। হুগলির বিষ্ণু মাল হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত বিশাল দাসসহ 7 জনকে ফাঁসির সাজা শোনাল চুঁচুড়া আদালত। কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তার 7 সঙ্গীকে গত 25শে নভেম্বর দোষী সাব্যস্ত করে চুঁচুড়া আদালতের ফাস্ট ট্র্যাক কোর্ট। বৃহস্পতিবার সাজা ঘোষণা করেন বিচারক শিবশঙ্কর ঘোষ। সাজা ঘোষণার পর জেলে ফেরার সময় বিশাল দাস অভিযোগ করেন, তার সঙ্গে খুনের কোনো সম্পর্ক নেই। তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। 4 বছর আগের নৃশংস হত্যাকাণ্ডের দোষীদের মৃত্যুদণ্ডের সাজা হওয়ায় খুশি মৃত যুবকের পরিবার। ত্রিকোণ প্রেমের জেরে 2020 সালের 11ই অক্টোবর চুঁচুড়া শহরের জনবহুল এলাকা রায়েরবেড়েতে বছর 23-এর যুবক বিষ্ণু মালকে বাড়ির সামনে থেকে মোটরবাইকে করে তুলে নিয়ে যায় হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তার সাগরেদোরা। সেই রাতেই চাপাদানি এলাকায় একটি বাড়িতে বিষ্ণুকে নৃশংসভাবে হত্যা করে বিশাল। ধর, মুন্ডু আলাদা করে দেহ 6 টুকরো করে, পরে প্যাকেটে করে শেওড়াফুলি ও বৈদ্যবাটির বিভিন্ন জায়গায় ফেলে দেয়। এই নৃশংস হত্যাকাণ্ডে যুক্ত থাকা 9 অপরাধীকে পরবর্তীকালে বিভিন্ন সময়ে গ্রেফতার করে পুলিশ। বিশাল দাস ছাড়াও অভিযুক্তরা হল রামকৃষ্ণ মণ্ডল, রথিন সিংহ, রাজকুমার প্রামাণিক, রতন ব্যাপারী, বিনোদ দাস, বিপ্লব বিশ্বাস, মান্তু ঘোষ ও শেখ মিন্টু। পুলিশি জেরায় বিষ্ণুর দেহের খণ্ডিত অংশ কোথায় কোথায় আছে তার সন্ধান দেয় দুষ্কৃতীরা। পুলিশ বিষ্ণুর দেহের সেই খণ্ডিত দেহাংশ উদ্ধার করলেও বিশালকে না ধরা অবধি কাটা মুন্ডুর সন্ধান পায়নি। ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকায় 3রা নভেম্বর কয়েকজনকে গুলি চালিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে বিশাল। পরে চন্দননগর পুলিশ তাকে নিয়ে আসে চুঁচুড়া থানায়। বিশালই সন্ধান দেয় বিষ্ণুর কাটা মুন্ডু কোথায় ফেলেছে। তারপর বৈদ্যবাটি খালের ধার থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় মুন্ডু উদ্ধার করে পুলিশ। চুঁচুড়া শহরে এই নারকীয় হত্যার নিন্দায় সরব হয় সব অংশের মানুষ। যতবারই দুষ্কৃতী বিশাল দাস ও তার সাগরেদদের আদালতে তোলা হয়েছে ততবারই তাদের ফাঁসির দাবিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদে সরব হয়েছে। বৃহস্পতিবার বিষ্ণু মাল হত্যাকাণ্ড মামলার চূড়ান্ত রায়দানে আদালতের সামনে অপরাধীদের ফাঁসির দাবিতে জড়ো হয় বহু মানুষ। কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয় আদালত চত্বর। রায়ে ঘোষণার পর বিষ্ণুর পরিবার তার মা, বাবা, বোন কাঁদতে থাকে। 7 জনের মৃত্যুদণ্ড ছাড়াও এক অপরাধীকে 7 বছরের কারাদণ্ডের সাজা দেন বিচারক। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, 3.5 বছরের লড়াই, তদন্তকারী থেকে প্রসিকিউশন সবাই 34 জনকে সাক্ষী করা হয়। বিষ্ণু একটা মেয়েকে ভালোবাসত, সেই কারণে তাকে তুলে গিয়ে গলায় ফাঁস দিয়ে খুন করে। মুরগি কাটার চপার দিয়ে দেহ টুকরো করে কাটে। এই বীভৎস ঘটনা বিরলতম। আদালত আজ 7 জনকে ফাঁসির সাজা শোনায়। একজনের 7 বছরের জেল হয়েছে। এই মামলা দৃষ্টান্ত হয়ে থাকবে। ওদিকে প্রিজন ভ্যানে করে জেলে ফেরত যাওয়ার সময় ফাঁসির সাজাপ্রাপ্ত খুনি বিশাল দাস দাবি করে, তাকে ফাঁসিয়েছে পুলিশ। টাকার বিনিময়ে তাকে ফাঁসানো হয়েছে। ঘটনার ব্যাপারে বিন্দু বিসর্গ জানে না সে। ফাঁসি দিয়েছে রে, সব কটা ফাঁসি দিয়েছে রে। তুই একটু দেখতে পাচ্ছিস, দেখেছিস রে আমার ছেলেকে আমার কি ভাবে দিল। ওর বাবা কোথায় গেল? আমার ফাঁসি পেয়েছি আদালতের কাছে, আমি পেয়েছি আদালতের কাছে ন্যায্য বিচার পেয়েছি। সব কাছে আমাদের
বিচারের জন্য ফাঁসি দিচ্ছে। আমি আদালতের কাছে একটাই বলছি যে আমি ন্যায্য বিচার পেয়েছি আজকে 4 বছর পর। আমরা খেয়ে না খেয়ে পড়ে আছি স্যার। প্রশাসন আমাদেরকে খুব আমাদের প্রশাসন তদন্ত সঠিক তদন্ত পাড়ার সবাই আমার আমাকে সাহায্য করতে হবে। এত তো সত্যি তদন্তকারী সব পুলিশের তদন্ত শান্তি পেয়েছে আত্মা। শান্তি পেয়েছে আমার ছেলে। আমার ছেলে শান্তি পেয়েছে। ও অনেক কথা বলেছে স্যার। হুগলির প্রশাসন ধন্যবাদ। আমাদের উকিল সর্বসাধারণ মানুষ যারা আমাদের পাশে সর্বসাধারণ মানুষ আমাদের মজাদার আমরা সবাই আমরা পুলিশ যদি পাশে না থাকলে আমরা কিছু করতে পারতাম না। পুলিশ প্রশাসন হুগলি আদালত সবাইকে সত্যি ধন্যবাদ। সাধারণ মানুষকেও আমরা ধন্যবাদ জানাই। প্রতিটা আপনারাই বলুন আমি কোন রেপ করেছি? টোটাল মিশনে ফার্স্ট হচ্ছে রেপ কেস। আমি কোথায় রেপ করেছি? আমি কোন ভালো মানুষের অসুবিধা করেছি? আমাকে এরকম ফাঁসানো হলো কেন? পয়সার জন্য। তুমি তো খুন করেছো, শুরু করে সবাই তুমি খুন করেছো তো। আমি এখন এসে এই কেসের মধ্যে আমি কিচ্ছু জানি না। আমাকে জেল থেকে নিয়ে এসে আমার পুলিশ থাকে বিনা কারণে এনডিপিএস খাইছি সব যাবো আমার যাবো কাকা সবাইকে। আমার মাকে আপিয়ে লেগেছে 1 মাস। আমি তাও দিদির সঙ্গে কথা বলেছি, আমার মোবাইল শো করায়নি। বিষ্ণুকে কেন খুন মোবাইল করলে? শো করালে এরা বিষ্ণুকে কেন খুন করলে? বিষ্ণুকে কেন খুন করলে? ধন্যবাদ। সংবাদ সরবরাহ করার জন্য জানাই সংবাদ মহলকে ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। সংবাদ সরবরাহ করার জন্য সংবাদ মহলকে জানাই ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। বিচার পাওয়ার জন্য মহামান্য আদালতকে জানাই ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। বিষ্ণুমাল হত্যাকাণ্ডে সুবিচার পাওয়ার জন্য মহামান্য আদালতকে জানাই ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। বিষ্ণুমাল হত্যাকাণ্ডে সঠিক বিচারের জন্য পুলিশ প্রশাসনকে জানাই ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। সরকারি অফিসারকে জানাই ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। প্রশাসনকে জানাই ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। সাংবাদিক বন্ধুদের জানাই ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। তাদের পাশেও সাথে থাকা চুচুড়া সাধারণ মানুষকে জানাই ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। আমরা জিতেছি, আমরা জিতেছি, আমরা জিতেছি। আজ বিচার পেল বিষ্ণু। আমাদের পুলিশ প্রশাসন আছে, আমাদের বিভাস চ্যাটার্জি তদন্তকারী কমল বাবু আছেন, ওদের জন্য আমরা বিশাল মানে ওদের জন্য কৃতজ্ঞ। আজকে তো দেখা গেল একদম আপনাদের প্রকৃত দোষী 7 জনকে পুরো ফাঁসি দিল। কি বলবেন আজকের এই রায়? আমাদের আজকে কি বলবো, খুব আনন্দ পেয়েছি, খুব আনন্দ পেয়েছি। আমার ছেলেকে যে বিয়ে করেছিল সেহেতু আমার ছেলেকে যেহেতু ওরা যেরকম ভাবে করেছে তার জন্য যে আদালতের কাছে আমরা ন্যায্য বিচার পেয়েছি, আমরা এটাই অনেক ধন্য, অনেক ধন্য। কি মনে করছেন বিষ্ণুর আত্মা শান্তি পেল আজ? হ্যাঁ, আমার ছেলের আত্মা শান্তি পেয়েছে। আমার ছেলের আজকে এই মাসটা জন্ম মাস। আমার এই সালমাতেই আমার ছেলে শান্তি পেল। দাদা ঝড় বৃষ্টি জল একভাবে পড়েছিলেন আজকের এই রায়? 4টি বছর একভাবে ছিল, ঝড় বৃষ্টি জল পাড়া প্রতিবেশী সবাই ছিল। আজকের এই রায় কি বলবেন? আজকে এই বিষ্ণুর কি আত্মা শান্তি পেল? অবশ্যই আত্মা শান্তি পাবে। দেখুন না, 4 বছর ধরে আমরা লড়ে যাচ্ছি, আমাদের পাড়ার সবাই, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই, কেউ কিন্তু হাল ছাড়ি না। আমরা যতক্ষণ না আমরা চেয়েছিলাম যার ফাঁসি হোক, আমি কোনো যাবজ্জীবন আমি যাইনি। প্রথম থেকে আমি বলেছি আমি 9 জনকারই ফাঁসি হোক। তার মধ্যে একজনকার বেকসে খালাস হয়ে গেছে, কিন্তু 8 জনকে অন্তত ফাঁসি হোক। ব্যাস হয়েছে এটা। আমার মন শান্তি, আমার ভাইয়ের আত্মা শান্তি পেয়েছে, আর কিছু না।
এর থেকে আনন্দ আর কিছু হয় না আমাদের কাছে। এতদিনের পরিশ্রম মানে পরিশ্রম মানে আমাদের ডেইলি যখন আমাদের কোর্টের ডেট থাকতো সবাই সকাল থেকে এসে রাত্রি অবধি পড়ে থাকতো, কেউ খেতো না, সব না খেয়ে আমরা এখানে থাকতাম। আজকে সেটার লড়াইয়ে সব ফল আমরা আজকে পেয়েছি। আজকে সব থেকে আমাদের দাঁড়ান এক সেকেন্ড, সব থেকে আমাদের যে হেল্প করে মানে আমাকে মনে যদি না জোর দিত, কারণ আমি সেরকম সেই যখন হয়েছিল ঘটনাটা আমার বয়স মাত্র 20 ছিল, তো সেই মুহূর্তে যদি আমার গজা যদি আমার সাথে যদি না থাকতো আমি সত্যি বলছি আমি এতটুকু আমার মা বাবা পাড়া সবাই কেউ আসতে পারতো না, সবাই সাহায্য করেছে আমাকে সবাই। আজকে আইনের প্রতি কি আবার আস্থা ফিরলো মানুষের? আস্থা ফিরবে না, আরো যারা দুষ্কৃতী আছে তারা অন্তত ভয় পাবে যে না আমাদের সরকারও পারে ফাঁসি দিতে, আমাদের সরকারও পারে সাজা দিতে। তারা ওরকম ঘুরে বেড়াতে পারবে না, তারা একটা কাজই করার জন্য 100 বার অন্তত ভাববে। এগুলো দেখা যায় না, যে হিসেবে নৃশংসভাবে হত্যা করেছে এর অপরাধ একমাত্র ফাঁসি ছাড়া আর কিছু হতে পারে। এখানে দুজন আপাতত অ্যাকুইটাল হয়েছে, একজনের 7 বছরের মান্তু ঘোষের কারাদণ্ড হয়েছে আর একজন অ্যাকুইটাল হয়েছে, কিন্তু আমার মতে 7 জনেরই ফাঁসি হয়ে যাওয়া উচিত। যাই হোক, বিচারক যেটা বুঝেছে করেছে, কিন্তু এই ফাঁসি সাজা হয়েছে, এর থেকে আনন্দের কিছু হয় না। বিচারকের কাছেও আমি সত্যি করমর্দন করে করছি। আর বাদবাকি আমাদের যে তমাল বাবু রয়েছে, তমাল মাহান্তি, উনিও আমাদের জন্য প্রচুর পরিমাণে খেটেছে। আর কামারপাড়ার প্রত্যেকটা মানুষ তার কাজকর্ম ছেড়ে ঘর সংসার করে আমাদের এসে সহযোগিতা করেছে, একসাথে আন্দোলন করেছি, এর থেকে বড় কিছু পাওনা হয় না। এটাই সবাই মিলে আমরা একসাথে লড়াই করছি। কি নামটা কি? নিশ্চিত কি বলবেন? আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সি থেকে শুরু করে প্রসিকিউশন প্রত্যেকেই আমরা পেনস্টিকেনলি মানে 34টা সাক্ষী আমরা করেছি এবং একটা মেয়ে নিয়ে সম্পর্কটা, একটা মেয়েকে বিষ্ণু ভালোবাসত এবং অসহায় একটি বাচ্চা ছেলে, অল্প বয়সী ছেলে, তাকে তুলে নিয়ে গিয়ে 9 জন মিলে তারপর তাকে প্রথমে গলায় গামছার ফাঁস দিয়ে মারে, তারপর তার বডিটাকে 6 টুকরো করে। 6 টুকরো করার পরও এদের শান্তি হয়নি, এরা কাটা মাথাটাকে থাপ্পড় মারতে মারতে বলেছে এই মাথাটার দাম কত। এখন দেখো আর কথা বলছে, এরকম একটা হিনিয়াস ক্রাইম। সকালবেলা আমি তাদের কোর্টের কাছে বলেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, কারণ আপনারা জানেন এখন ডেথ সেন্টেন্স ভারতবর্ষে খুবই কম এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস ছাড়া পসিবল নয়। তো এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস কেন এবং সোসাইটির জন্য এই ধরনের কেসে সারা চুচুড়াবাসী বা সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ তাকিয়েছিল এই ধরনের হিনিয়াস কেসে, এবং আমরা স্টেটের তরফে আজকে একটা প্রমাণ করতে পেরে মানুষের কাছে এই মেসেজটা হয়তো নিয়ে যেতে পেরেছি যে ক্রাইম নেভার পেজ, এবং এই ধরনের ক্রাইম যারা করতে পারে মানে সোসাইটিকে শিংড়ে দেওয়ার মতো ক্রাইম, এইভাবে একজনকে মারা এবং তারপর দেহ 6 টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, কুকুরের থেকে ধর মাথা পাওয়া যাচ্ছে, হাত কাটা পা পাওয়া যাচ্ছে দিল্লি রোডের বিভিন্ন অংশ থেকে, এবং এই মেয়েটি ছেলেটি যে মেয়েটিকে ভালোবাসত তার নাম এর হাতের মধ্যে ট্যাটু হিসেবে থাকে, এবং যখন কাটা হাতটা পাওয়া যায় সেই ট্যাটুটা আমরা পাই, যেটা আমাদের এই আইডেন্টিফিকেশনে খুব হেল্প করেছে। এছাড়া আমাদের ডিএনএ রিপোর্ট, আরও অনেক রকম রিপোর্ট আছে, এবং ট্রায়াল চলাকালীন আমি ওই মেয়েটিকে কোর্টে ডেকে আনি উইটনেস হিসেবে, এবং মেয়েটিও তার অভিজ্ঞতা বলে যে কীভাবে সে একটা বিরাট বড় টর্চারের মধ্যে দিয়ে ঘটনা ঘটে। তো আজকে যাই হোক, আমাদের এই মামলাতে আমাদের 7 জনের ফাঁসি হলো। একজনের শুধু বডি ডিসপোজাল করার জন্য তার দায়িত্ব ছিল, সে ভোরবেলা ঢুকেছিল শুধু বডিটা ডিসপোজাল, বডির একটা অংশ একটা জায়গায় ফেলার জন্য, ওই জন্য মান্তু ঘোষ তার 7 বছরের পানিশমেন্ট। আর একজন রাজসাক্ষী সে আগেই ছাড়া, হ্যাঁ, আমাদের রাজসাক্ষী এখানে খুব ইম্পর্টেন্ট রোল আছে। রাজসাক্ষী ওখানে ছিল, সে আমাদেরকে ক্লিয়ারলি বলেছে যে প্রথমে বিষ্ণুকে নিয়ে গিয়ে তার মোবাইল থেকে ওই প্রেমিকার সমস্ত ছবিগুলোকে বের করে ডিলিট করে দেওয়া, তারপর মোবাইলটা কেড়ে নেওয়া, আর তারপরে এই নৃশংস ঘটনা ঘটে গেছে। কীভাবে শাবল দিয়ে, কীভাবে একে মুরগি মানে হিসেবে ঠিক করে মুরগি কাটা চপার দিয়ে একে বিভিন্নভাবে কাটা হয়েছে বিশ করে। কিন্তু ওয়ান অফ দ্য হিনিয়াস কেস। আমি আজকে অনারেবল সুপ্রিম কোর্টের ব্যাক টু ব্যাক প্রচুর জাজমেন্ট দিয়েছি গত 35 বছরের,
এবং অনারেবল কোর্ট নিশ্চয়ই মনে করেছেন যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, সুতরাং 7 জনের ফাঁসি। হিস্ট্রিতে প্রথম বক্তব্য যাদের ফাঁসি হলো তাদের নাম হচ্ছে বিশাল দাস, রামকৃষ্ণ দাস, রামকৃষ্ণ মণ্ডল, রাজকুমার পরামানিক, বিনোদ দাস, রতন ব্যাপারী, বিপ্লব বিশ্বাস এবং রথিন সিংহ। আর মান্তু ঘোষের 7 বছরের ইমপ্রিজনমেন্ট হয়েছে। টোটাল 8 জন। আচ্ছা, এই যে আজকে যে এই যে রায়, ঐতিহাসিক রায় চুঁচুড়া আদালতের বুকে, মানুষের আস্থা ফিরল কি আইনের প্রতি, কি বলবেন? আমার সকালবেলা সেই আর্গুমেন্টই ছিল সেন্টেন্স পয়েন্টে, যে মানুষের আস্থা ফেরানোর জন্য দায়িত্ব আমাদের সবার, এবং অনারেবল কোর্টের পেনে যে জাজমেন্টটা বেরোবে তার উপরে মানুষ তাকিয়ে আছে, তার উপরে মানুষ ভাববে যে সোসাইটিতে যে যেরকম ইচ্ছা তালিবান রাজত্ব চালাতে পারে না, এবং ক্রাইম নেভার পেস। আমি আবার বলছি, এই ধরনের ক্রাইম কখনো ছাড়া যায় না, এবং এই জন্য আমি সকালবেলা অনারেবল প্ল্যানেট কোর্টের কাছে এটা হিনিয়াস রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে সাবমিশন করেছিলাম, এবং অনারেবল কোর্ট এটা মেনে নিয়েছেন ডেফিনেটলি, এবং সেই জন্যই 7 জনের সেন্টেন্স। হাইকোর্টে যাওয়ার প্রভিশন আছে? ডেফিনেটলি তাদের হাইকোর্ট যাওয়ার প্রভিশন আছে, কারণ আমাদের 366 সিআরপিসিতে ডেথ সেন্টেন্স হওয়ার পর সেটাকে কনফার্ম করতে হয় বাই অনারেবল হাইকোর্ট ক্যাবিনেট। আজকের পর মানুষের আস্থা ফিরল, আবার বোঝা যাচ্ছে তাহলে আজকের এই রায় 100 বার, কারণ এরা 7 জনই কিন্তু ওখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে ওকে মার্ডার করা এবং বডিকে 6টা টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলার জন্য, এবং এত হিনিয়াস ক্রাইম, যেটা আমি আজ কোর্টের কাছে বলেছি যে আমাদের যখন একটা বডিতে ইনজুরি হয়, আমাদের সোমাটিক ডেতে মিনিমাম 1 ঘন্টা বা তার কাছাকাছি টাইম লাগে। এরা ওই গলায় ফাঁস দিয়ে মারার সঙ্গে সঙ্গে বডিটাকে বিভিন্নভাবে টুকরো করেছে, অর্থাৎ হয়তো বেঁচে ছিল ওই অবস্থাতে যদি ওকে রেস্কিউ করা যেত, কিন্তু ওকে আর বাঁচতে দেয়নি, ওর বডিটা 6টা টুকরো করেছে নৃশংসভাবে, এবং গলায় ওদের বক্তব্য ছিল যে আমরা যে মুরগি নিয়ে এসেছি, অর্থাৎ ওকে, এবং একটা মুরগির দোকানের চপার নিয়ে এসে ওকে জাস্ট একটা মুরগির মতো করে কেটেছে, এবং হিনিয়াসতম হিনিয়াসকে আমার ক্যারিয়ারে আমি দেখেছি। আজকের পর এই যে আমার ক্যারিয়ারে নেই, এবং আমিও খুব একটা শুনিনি যে 7 জনের একসঙ্গে ডেথ সেন্টেন্স হয়েছে। আজকে এই যে ঐতিহাসিক রায়, এটা কি নজির হয়ে থাকবে? আমার তো মনে হচ্ছে চুলাবাসী একটা অদ্ভুত রকমের অভিজ্ঞতার শিকার হলো, এবং এটা মানুষের মধ্যে একটা কনফিডেন্স নিশ্চয়ই আনবে।